আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বর্তমানে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে মেহজাবিনের স্ক্যান্ডাল। কালকে থেকে ফেসবুকে শুধু একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা হচ্ছে 34 সেকেন্ডের একটা ফেক ভিডিও। তো সবাইকে আমি এটাই বলতে চাই যে এইসব ভিডিওর কোনো প্রুফ নাই, এবং দ্বিতীয়ত আমি মেহজাবিন আপুর অনেক বড় একজন ফ্যান। আর আমি সবাইকে এটাই বলতে চাই যে এই 34 সেকেন্ডের টোটাল ভিডিওটাই ফেক, কারণ আমি নিজেও এই ভিডিওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং যাচাই করে দেখেছি। এবং সব থেকে মজার ব্যাপার হলো আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মেহজাবিন নাকি মেহজাবিন না। সবার প্রথমে এই ভিডিওতে থাকা মেয়েটির গলায় যে চেইন বা লকেটটা ছিল, আমি মেহজাবিনে এমন একটা ছবি খুঁজতেছিলাম যে ছবিতে এমন একটা লকেট বা চেইন পরা আছে, কারণ যদি এটা মেহজাবিন হয়ে থাকে অবশ্যই এরকম একটা ছবি পাবো। কারণ যিনি সেক্সের সময় এরকম লকেট পরে থাকেন, কোনো স্টিল ইমেজে এই লকেটটা অবশ্যই থাকবে। আমি তার ফেসবুকে খুঁজলাম, ফেসবুক পেজে খুঁজলাম, ইনস্টাগ্রামে খুঁজলাম, কিন্তু কোনো জায়গাতেই এমন কোনো ছবি পাই নাই। আর দ্বিতীয়ত মেহজাবিন এই মেয়েটার মতো মোটা কোনো সময়ই ছিল না। আর আমি আপনাদেরকে একবার মুখ দুইটা পাশাপাশি মিলিয়ে দেখাই যে এইখানে কোন অ্যাঙ্গেলটাতে আপনাদের মনে হইতাছে যে এটা মেহজাবিন। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা কোনো পর্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে 34 সেকেন্ড কেটে মেহজাবিনের মতো লাগতেছে, আর এই জন্য এটা কেউ আপলোড করে দেই। এই যে উপরে তার লোগো আছে www.anthem.com। আর যদি এটা সত্যি হইতো আর কারো রেকর্ড করা হইতো, আর যদি অনলাইনে এটা ভাইরাল করবে, তাহলে সে সবার আগে ফেসবুকে ছাড়তো এবং তার রেকর্ড করা ভিডিওর উপরে এরকম কোনো পর্ন ওয়েবসাইটের লোগো থাকতো না। এবং বাংলাদেশের একজন সেলিব্রিটির স্ক্যান্ডাল ভিডিও কখনোই ফেসবুকের আগে কোনো ওয়েবসাইটে যাবে না, এইটুকু আমি শিওর। তো আপনারা 100% শিওর থাকতে পারেন মেহজাবিন আপুর ফ্যানরা যেটা মেহজাবিন আপুর না। বাংলা নাটকের সব থেকে খোলামেলা ড্রেস যদি কম পরেন সেটা হলেন মেহজাবিন আপু। ওনাকে আপনারা অশ্লীল ড্রেসে কতবার দেখেছেন যে ওনার স্ক্যান্ডাল আপনারা বিশ্বাস করতেছেন? আর এই বিষয়টা স্পষ্ট করার জন্য আপু কালকে রাতে একটা পোস্ট দিয়েছে, সেটা একটু আমরা দেখি। আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এনে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করেছেন। আমার ফ্যান ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না। আমি ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা সব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। থ্যাংক ইউ মেহজাবিন। সো প্লিজ কেউ মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না এবং মিথ্যা গুজব ছড়িয়ে কারো কেরিয়ার ধ্বংস করবেন না। ধন্যবাদ সবাইকে। আর সবশেষে আমি সবাইকে একটাই অনুরোধ করবো যে যারা যারা মেহজাবিন আপুর অনেক বড় ফ্যান বা মেহজাবিন আপুকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে আসল ঘটনাটা সবাই বুঝতে পারে, জানতে পারে এবং এই সমস্যার সমাধান হই। আর এই রকম সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।